যুদ্ধের আতঙ্কে সামরিক প্রশিক্ষণ নিচ্ছে পোল্যান্ডের সাধারণ মানুষ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বেসামরিকদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। ট্রেন উইথ দি আর্মি নামের কোর্সে বিনামূল্যে শেখানো হয় অস্ত্র পরিচালনা সহ যুদ্ধের নানা কৌশল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময় নাগরিকদের জন্য একাধিক সামরিক প্রশিক্ষণের আয়োজন করেছে ন্যাটোভুক্ত দেশটি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। নিখুঁত নিশানায় কিভাবে রাইফেল থেকে ছুটতে হয় গুলি দেয়া হচ্ছে সেই প্রশিক্ষণ। সামরিক বাহিনীর সদস্যদের কাছ থেকেই প্রশিক্ষণ নিচ্ছেন পোল্যান্ডের সাধারণ জনগণ। সরকারি উদ্যোগে বিনামূল্যে তাদের শেখানো হচ্ছে যুদ্ধের কৌশল। রাজধানী ওয়ারশতে গত 2 মাস ধরে ট্রেন উইথ দ্য আর্মি নামের বিশেষ কোর্স পরিচালনা করছে পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিভাবে অস্ত্র চালাতে হয় তা তো শেখানো হচ্ছেই, পাশাপাশি প্রতিরক্ষা কৌশল, যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিভাবে শান্ত থেকে নিজেকে নিরাপদ রাখতে হয় দেয়া হচ্ছে সেসব প্রশিক্ষণও। কিভাবে দূর ও স্বল্প পাল্লার অস্ত্র পরিচালনা করা হয়, ম্যানুয়াল অস্ত্র ব্যবহারের কৌশল, এসবই আমরা শেখাচ্ছি। পাশাপাশি রণক্ষেত্র থেকে উদ্ধার হওয়া কৌশল ও যুদ্ধ পরিস্থিতিতে কিভাবে শান্ত থাকতে হয় তাও শেখানো হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে অস্থিতিশীল ইউরোপ, ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ডও ছড়িয়েছে উত্তেজনা। রাশিয়ার বিরুদ্ধে দেশটির আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ন্যাটোভুক্ত দেশটিও রয়েছে যুদ্ধের শঙ্কায়। এমন কোনো পরিস্থিতি তৈরি হলে যাতে বেসামরিকরাও গড়ে তুলতে পারে প্রতিরোধ, সে লক্ষ্যে গত 2 বছর ধরে বিভিন্ন মেয়াদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সামরিক কর্মকাণ্ডে আগে আমার কোনো আগ্রহ ছিল না, তবে ভূরাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অস্ত্র চালানো রপ্ত করছি। ইউক্রেনে যা হচ্ছে তাতে আমি চিন্তিত। পূর্ব ইউরোপের পরিস্থিতি যেভাবে খারাপ হচ্ছে তাতে যে কোনো কিছুই ঘটতে পারে। ইউরোপে যে অস্থিরতা চলছে তার কারণেই আমি এখানে এসেছি। এ ধরনের প্রশিক্ষণ কিছুটা হলেও আমার নিরাপত্তা বাড়াবে। এই ট্রেনিং পোল্যান্ডের 15 বছর ও তদূর্ধ্ব নাগরিকদের জন্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে এখন পর্যন্ত যুদ্ধের কৌশল শিখেছে 23,000-এর বেশি মানুষ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।